ইসলামের লেবাস পোশাক, ইসলামী চাল চলন, চুল দাড়ি টুপি, অজু ইস্তেঞ্জা টয়লেট বাথরুম, খাবার আহার নিদ্রা ঘুম, কোন কিছুতেই যারা ভাইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি এটা জানার কোনো পরোয়াই নাই, কদ্দুর জিগায়ও না মাতেও না, সম্পূর্ণ বেঈমান কাফের মুশরিকের মতো কোন নাফরমান, কোন সিনেমার নায়ক, কোন ফুটবলের খেলোয়াড়, কোন ক্রিকেটের খেলোয়াড়, অথবা এর চাইতে নিকৃষ্ট কোন চরিত্রহীন কোন মানুষ যারা এক এক সময় এক এক ডিজাইন, এক এক চুল, এক এক ফ্যাশন বাজারে ছাড়ে, আর কিছু অপদার্থ সেগুলাকে অনুসরণ করে। এই যে ভাইয়া ছেলেরা তঙ্গরে বলি, ভাই তোমার মুসলিম পরিচয় মনে রাখো ভাইয়া, দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার ঘুম আহার নিদ্রা, এখান থেকে যান, কারো টানবেন না, যে জায়গা পাই না সে পরে চিন্তা করবো, এখন এখানে আবার খটর মটর করেন। এর সবগুলো লোকের আপনি একশুতে আগাইতে গেলে তাইলে আপনি কতক্ষণে ঠিক করবেন? আপনার দিকে সবাই তাকায় থাকে, যেমনি বসছে আর জায়গা নাই এখানে, ও কোত্থেকে জায়গা আসবে গরমের মধ্যে? কান্দে উঠবো একজন আরেকজন। ওনারা যারা এখন জায়গা পায় না ওনাকে বললেন সামনের বছর আইতো, নজরুল ভাইয়ের কাছে নাম জমা দিয়ে রাখেন, তারা সামনের বছর আইবো, আগে আইব। কি বল হ্যাঁ হুজুর কইছে ধনু ভাই, আপনি এগুলা লিস্টি করেন, সামনের বছর কারা কারা ওয়াজ শুনবো এগুলা লিস্টি করেন। আচ্ছা ভাই, একটা মিনিট মানে 10টা সেকেন্ড একবার যান, একবারে যে দূর আগাইতেন পারেন মহব্বত করে একটু আগায়া দেন, যে দূর যার মহব্বত করে দেন, ভালো হইব। কথা বলেন না আগান, ছাত্র ভাই তোমরাও আগাও, কথা বলেন না। আরে মক্তব ছুটি হইল নাকি? বলেন, আসেন আগায় আসেন, ছেলেরা ভাই তোমরাও আগায় দাও। ভাই খামোশকে কথা না বলি, কথা বলেন। জি ঠিক আছে, এরপরে আর নাই, ঠিক আছে, এরপরে আপনার দায়িত্ব দিলাম। চলেন, তো বলতেছিলাম যে এটা আমাদের ভাবা উচিত, ভাবাও। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কথাটা খেয়াল করেন, সাংঘাতিক বিষয় ভাইয়া। আল্লাহ বলছে লা ইউমিনুন, নবী পরিষ্কার সাফ বলে দিলাম, কসম করে বললাম, আপনার ফয়সালা যদি না মানে লা ইউমিনুনা, সে ইমানদার থাকবে না। একেবারে বাংলা আয়াত, মানে মনে হয় যেন ডাইরেক্ট বাংলায় বলল যে সাবধান, কসম করে বললাম বান্দা, আমার রসুলের ফয়সালার ব্যতিক্রম করলে ঈমান থাকবে না, লা ইউমিনুনা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝছেন, সাহাবীরা এটা বুঝছিলেন। এই জন্য ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফয়সালা করে দেওয়ার পরেও একজন মুসলমান নামধারী মুনাফিক একটা মামলার ক্ষেত্রে একজন ইহুদিকে নিয়ে আবার ওমরের কাছে আসছিল উপরি বিচারের জন্য, আবার কি কয় সানি, আবার বিচারের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন এই বিষয়ে আমার আগে কেউ ফয়সালা করছে? তো মুনাফিক লোকটা যে মুসলমান পরিচয় দিত সে বলছে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিয়েছেন, তিনি ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে তোমরা দুজন অপেক্ষা করো। ভিতর থেকে তরবারি আনলেন, আইনা একটা কুফে ওই মুনাফিকের কল্লাটা আলাদা করে দিলেন, দিয়া বললেন হাদা মা কাদাইতু মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, এটাই আমার ফয়সালা ওই ব্যক্তির জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে সন্তুষ্ট নয়। এইটাই আমার রায় ডাইরেক্ট কার্যকর করে দিলাম আমি।
আর অন্য লোক দিয়ে কার্যকর করার দরকার নেই, আমি কার্যকর করে দিলাম। তো তখন কিছুটা কানাঘুষা হয়েছিল, হায় হায় কি হইলো, কেমন হইলো, বিষয়টা কদ্দুর কি হইলো, কোনো বাড়াবাড়ি হয়ে গেল উনি, হ্যাঁ লোকটা তো মুসলমান, তারাই মাইরে রইল এভাবে ওমর। তখন এই আয়াত তাফসীরে আছে, এটা তখন এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলছে, বন্ধু কসম করে বলছি, আপনার ফয়সালার উপরে কেউ যদি কথা বলে তার ঈমান থাকে না, আর বেঈমানকে হত্যা করা জায়েজ। এই বিষয়ে নবীজির সিদ্ধান্তের ব্যতিক্রম, এই জন্য ওমরের ফয়সালার আর দূষণীয় হয় নাই। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কোনো জরিমানা কোনো কিছুই আসে নাই শরঈ মতে। তাহলে কি কঠোর বিষয় এটা। আজকে আমরা বিষয়টা অনেকটা খামখেয়ালি মনে করি যে সুন্নতে না, না ভাইয়া বিষয়টা বুঝছেন, সবাই মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়াদি সুন্নত না, পুরা ইসলাম নবীজির। কথা বুঝছেন না? পুরা ইসলাম আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো যেই হুকুমটা ফরজ এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা ওয়াজিব এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা সুন্নাত, যেটা মুস্তাহাব, যেটা নফল, যেটা হারাম, যেটা মাকরুহে তাহরিমি, এই সবই তো নবীজি সেটিং করে দিছেন। তিনি যেটার যে স্তর বলছেন ওই আলোকে পরবর্তীতে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এগুলোকে গবেষণা করে তরতিব দিছেন, এটাকে একটা বিন্যাস করছেন। কিন্তু কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে না। তা তাইলে আপনি যদি বলেন এটা সুন্নতে না, না সুন্নত ফেলে দিতে হবে, সুন্নতকে বাদ দিয়ে লাইতে হবে, এই অনুমতি আপনারে আমারে কে দিল? কথা বলেন না, কে দিল? তাইলে বলে আমাদের ইমানের হালাত কি, আমাদের ইমানের অবস্থা কি? প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন তারা কিসের উপরে ভিত্তি করে দাড়ি কাটেন? একটা সামান্য যুক্তি তো থাকা উচিত যে হুজুর বিষয়টা ইসলামে একটু ছাড় আছে, মুসলমানদের জন্য এটার ছাড় আছে, এইটা নফল বা মুস্তাহাব, অথবা কোন আলেমরা বলছেন রাখলে ভালো, না রাখলে গুনাহ নাই, এরকম কোন ছাড় বা এমন কোন সুযোগ কেউ কোনোদিন বলছে কোনটা? তো আপনারা যারা দাড়ি কাটেন কি বুঝ করে কাটেন ভাই? আপনার বিবেককে প্রশ্ন করেন, বলেন, আল্লাহ ইনসাফের সাথে ভাবেন। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চুল, নিজের লেবাস, নিজের পোশাক, নিজের ঘর পরিবার, চাল চলন, উঠা বসা, সর্বকিছুতে যারা প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম করতেছেন, যদি বলেন খেয়াল করি নাই, কয়দিন খেয়াল করে নাই? আপনারা খেয়াল করতে বললা হুজুররা কয় নাই? কথা বলেন না কেন? বলে আমনে বুঝি হাসরে আপনারা আমি বললাম যে বাম পাও দিয়া বাথরুমে ঢুকা নবীজির সুন্নাত, ডান পাও দিয়া বের হওয়া এটা নবীজির সুন্নাত, বাম পাও দিয়া ঢুকবার সময় দোয়া পড়তে হয়, বাইর হইয়া দোয়া পড়তে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, পেশাব করেও টিস্যু ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে। তা আপনি 60 বছর পরে হাসরের মাঠে গিয়ে কইলেন বিষয়টা আমি খেয়াল করছি না, আসলে বুঝে কুলাইতে আসছে না। আমনে রে ফেরেশতা একটা আসার দিব, একদম কাহিল না, গুড়া গুড়া করে লেবেন, ফাইজলামির আর জায়গা পান না। হ্যাঁ, আপনি তামসা করার আর জায়গা পান না। আপনি কি শোনেন নাই? আপনি কয়দিন খেয়াল করেন নাই? তাইলে ইনসাফের সাথে ভেবে দেখো ভাইয়া, যুবক ভাই তোমরাও ভাবো, প্রতিনিয়ত তোমরা যারা বিরোধিতা করছো, উল্টা করছো, তোমরা জানো এটা রাসূলের তরিকা না, তোমরা জানো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না, তোমরা জানো এটা মুসলমানের পোশাক না, মুসলমানের স্টাইল না, এটা তুমি জানো, তোমার কলিজার ভিতরে আছে এটা। এরপরেও তুমি প্রতিনিয়ত
এর উল্টোটাই করছো, তাহলে এটা কি বিদ্রুপ করা হয় না? জি এটা কি অবজ্ঞা না? জি। এটা কেমন কথা ভাই? তুমি জানো না, বোঝো না তুমি যে এই বিদঘুটে এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা যে কোনো নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট কাফের বেঈমান মুশরিক তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা মানুষ প্রতি 2 মাসের ভিতরে চুল কাটে, 1 মাস 1.5 মাসের ভিতরে চুল কাটে, 1 বছরে তুমি 6 বার চুল কাটছো, 5 বছরের ভিতরে তুমি 50 বার চুল কাটছো। তুমি বুঝো না? তুমি একবারও মুসলমানের চুল কেমন হবে, মুসলমানের পোশাক কেমন হবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল, কোনো কিছুতেই কোনো পরোয়া নাই। তো আল্লাহ তো বলছে ফাইন তাওয়াল্লাউ, শোনো, যদি বিমুখতা প্রদর্শন করো, পৃষ্ঠ প্রদর্শন করো, যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে, তো এটাও শোনো, আমি আল্লাহ কিন্তু বেঈমান কাফেরকে পছন্দ করি না। তোমারে কি হুকুম লাগাইলো আল্লাহ? কি হুকুম লাগাইতে চাইলো? কি কঠিন বিষয় বলে, কতটা ভয়ানক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফরমান তুই তো সারা জিন্দেগি আমার থেকে মুখ ফিরায় নিছ, আজ আমিও তোর থেকে মুখ ফিরায় নিলাম, দেখি তোর কোন আব্বা আজকে হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে, আমি দেখুন তোর কোন বাপে করে সুপারিশ। তখন কি করবি বেটা? এই বুড়া চাচা যারা বিড়ি খান, আপনাদেরকেও বলি মিয়া, কোন লজ্জায় এই বিড়ি খাওয়াই না বেড় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন মিয়া? চা দোকানে বসে বসে যারা আজীবন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, আরে বেশরম, কোন দিন লজ্জা আসবে, হায়া আসবে কোন দিন, শরম আসবে কোন দিন? ওই মহিলা কোন দিন বেপর্দা, 20টা বছর ধরে যেই বেটি, যেই মেয়েটা বেহায়া বেপর্দা চলে, ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাপে তোরে সুপারিশ করে, হাসরের ময়দানে টের পাবে। যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন, নিজের বেপর্দা জিন্দিগি, ওই বেহায়া পুরুষগুলার লিস্টি করে রাখিস, তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা। আল্লাহ হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে, লোক দেখানো, রিয়া, মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য, তো আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও তোমরা ওদের কাছে যাও, ওরা আছে এখন হাসরের মাঠে, যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা, তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কিনা, খোঁজ নাও।